নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে মাঠে। দেখুন পাট কিভাবে তৈরি করতে লাগে, চাষা কিভাবে পাট তৈরি করে সেটাই আপনাদেরকে দেখাবো। সুন্দর প্রাকৃতিক পরিবেশ এই, এবং মেঘও করেছে খুব। দেখুন পাট এইভাবে সাধারণত বড় একটি কাঁচি দিয়ে বা হাসুয়া কাঁচি বলে, সেটা দিয়ে পাট প্রথমে এভাবে মাঠের জমি থেকে পাট কাটতে হয়। আর সুন্দর করে বেঁধে এটা আটি করে বা বান্ডিল করে বেঁধে রাখতে হবে। তারপরে এগুলোকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে হবে, কারণ পাটের জমির এই যে এখানে এভাবে নিয়ে যেতে হবে। জলের যেখানে জল আছে সেখানে জলে এভাবে বান্ডেলগুলো রাখতে হবে ভালো করে বেঁধে। বাস কচুরিপানা মাটি দিয়ে এইভাবেই এটাকে 15 থেকে 20 দিন পচানোর জন্য দিতে হবে। এটা যখন পচে যাবে তারপরে সেটা থেকেই পাট থেকে পাট তন্তু আলাদা করতে হবে। পাট থেকে পাট এইভাবে আলাদা করা হয়। প্রথমে যখন পাট যখন পচে যায়, তারপরে এটা জলে সাধারণত এভাবে ভালো করে পরিষ্কার করে, জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে লাগবে, এবং একটা লাঠি বা কাঠ দিয়ে, শক্ত কাঠ দিয়ে এটা থেকে ভালো করে পরিষ্কার করতে হবে, বা যে নোংরাগুলো থাকে সেগুলো বা মাটি থাকে সেগুলো সাইড করতে হবে। এভাবে বাড়ি দেওয়া হচ্ছে সাধারণত পাট থেকে পাট কাণ্ড আলাদা করার জন্য। দেখুন যেহেতু পচে গেছে, একটু কষ্টের কাজ হলেও জল দিয়ে করাতে এটি খুবই দ্রুততার সঙ্গেই কাজ সম্পূর্ণ হয়ে যায়। এগুলো হচ্ছে পাট কাটি, বা আমরা পাট কাটি, যে পাট কাটি সাধারণত আমাদের ঘরের কাজে লাগে, ঘর বেড়া দেওয়ার কাজে লাগে, বা অনেক গ্রাম অঞ্চলে সাধারণত জ্বালতি হিসেবে অনেকে বা ব্যবহার করে থাকে। দেখুন এই চাষা ভাই খুবই কষ্টের সঙ্গে এই কাজগুলি করে, কিন্তু অনেক সময় পাটের ন্যায্য মূল্য পায় না। তাই যত পাট পরিষ্কার হবে, এভাবে ভালো করে ধুলেই পাটের তত দাম পাওয়া যাবে। ওই জন্য এই জিনিসগুলো চাষারা খেয়াল রাখে বা সুন্দর করে পরিষ্কার করে। এগুলো পাট কাটি, এই পাট কাটিগুলো এখানে ঢিপ দিয়ে রাখা হয়েছে, এগুলোই আবার রৌদ্র দিয়ে শুকাতে হবে। তারপরে এগুলো জ্বালতি হিসেবে কাজে লাগবে। এখানে পাট দিয়ে এভাবেই পরিষ্কার করে রাখা হয়েছে এগুলোকে। এই যে দেখুন পাটকাঠিগুলো রৌদ্র শুকানো হচ্ছে, শুকিয়ে কিছুদিন সংরক্ষণ করা যাবে। আর পাট যা কাণ্ড থেকে আলাদা করা হয়েছে, এটা এভাবেই পরিষ্কার করে ধুতে হবে এবং শুকাতে হবে, তারপরে এটা বাজারের জন্য প্রস্তুত।